আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মহরম উপলক্ষে ছোটখাটো একটা খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলাম। যেহেতু ছুটির দিনে আশুরাটা পড়েছিল, তো বাসায় সবাই ছিল। আর মহরমের এই দিনে প্রতি বছর আমরা চেষ্টা করি আম একটু ভালো-মন্দ রান্না করার জন্য। ইবাদত তো সাথে থাকে, নামাজ, রোজা। তো পাশাপাশি একটু ভালো-মন্দ পরিবারের সবাইকে নিয়ে খাওয়া, আবার একটু দান সদকা করা সবকিছু মিলিয়ে দিনটা একটু অন্যরকমভাবে পালন করা হয় আরকি। তো কোন জেলায় আসলে কিভাবে এই আয়োজনটা করে আমি জানি না। তবে আমাদের চট্টগ্রামে হচ্ছে এই মহরমের দিনে মানে আশুরার দিন ৯-১০ তারিখের দিন যেকোনো একদিন হচ্ছে এভাবে দুরুস করে রান্না করা হয়। এই যে আমি আজকে রান্না করব, এখানে আস্ত মুরগির রোস্ট হবে না এটা। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে যে একটা আস্ত মুরগির দুরুস কুরা বলে, মানে মুসলমান বলা হয় আরকি। এটা খুব সম্মানীয় একটা খাবার। মানে এই দুরুস কুরাটাকে অনেক সম্মান দেওয়া হয় নতুন জামাই দাওয়াত করলে বা নতুন বেয়াইন দাওয়াত দিলে। এই আস্ত মুরগির দুরুস কুরাটা না করলে কিন্তু তারা মাইন্ড করে, মনে হয় যেন তাদেরকে কম সম্মান করা হয়েছে। তো যাই হোক, এই খাবারটা আমাদের আজকে এই মহরমের দিনেই কিন্তু সবার ঘরে ঘরে রান্না করা হয়, সাথে পোলাও, তারপর হচ্ছে গরুর মাংস, যে যার মতন আর কি, যার যেভাবে ভালো লাগে ওভাবে রান্না করে। আরও একটা স্পেশাল খাবার হবে, তো সেটাও আমি আজকে তৈরি করব, ভিডিওতে দেখিয়ে দিব। আর এদিকে হচ্ছে দুরুস কুরাকে আমি এভাবে মেরিনেট করে রেখে দিচ্ছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মুরগির যে হাত পাগুলা ওগুলাকে দেখতে পাচ্ছেন, আমি খুব ভালোভাবে পুরো মুরগিটাকে এক জায়গায় সেট করে নিয়েছি। আর এভাবে হচ্ছে মুরগিগুলাকে সেট করে নেওয়া হয়। তারপর সব ধরনের মশলাপাতি দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে একটা সাইডে রেখে দিয়েছি। তারপর হচ্ছে পরবর্তী রান্নাটা করব। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, পোস্তদানা বাটা, নারিকেল বাটা, তারপরে এগুলার মশলাপাতিগুলা, আর একটু লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে আমি মেরিনেট করে রেখে দিয়েছি, সাথে টক দইও দিয়েছিলাম। তো এবার হচ্ছে গরু মাংসটাও আমি মেরিনেট করে সবসময় যেভাবে রান্না করি সেভাবে রেখে দিব একটা সাইডে। তারপর একটু পেঁয়াজ বেরেস্তা করে গরম মশলা একটু ভেজে তারপর হচ্ছে গরু মাংসটাও বসিয়ে দিব। দু চুলায় দুটা রান্না বসিয়ে দিব, খুব সহজে হয়ে যাবে। আজকের ভিডিওতে মহরমের দিনের খাওয়া দাওয়ার আয়োজনের কিছুটা অংশ ছোট করে শেয়ার করেছি। আর চট্টগ্রাম থেকে কোন কোন আপু আমার আজকের ভিডিওটা দেখছেন, চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমার খুব ভালো লাগবে। এই কয়েকদিন যাবৎ তীব্র গরম পড়ছে, তবে আমরা নারী পুরুষ সকলেই যে যার যার জায়গা থেকে গরমটা খুব ভালোভাবে ফিল করতে পারছি। এরপরেও আমরা যারা গৃহিণীরা ছোট্ট একটা কিচেনের মধ্যে রান্নাবান্না করতে হয় বা অন্যান্য কাজ করি, বা দিনের বেশিরভাগ সময় আমাদের কিন্তু কিচেনে কাটাতে হয়, আমরা কিন্তু গরমটা একটু খুব ভালোভাবে বুঝতে পারি, গরম কাকে বলে, কত প্রকার ও কী কী। তো যাই হোক, এই গরমের মধ্যে কিন্তু ফ্যানের বাতাসের নিচেও কিন্তু বসা যায় না, ফ্যানের বাতাসটাও মনে হয় যেন আগুন পড়ছে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো কিচেনে তো আরও ছোট কিচেন থাকে, জিনিসপত্র বেশি থাকে, চুলা জ্বলে, আবার ফ্যানের ব্যবস্থা থাকে না, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি গরম লাগে আমরা যখন কিচেনে কাজ করি গৃহিণীরা। তো সোহার বাবা একদিন এর মধ্যে বাসায় ছিল, সে কিন্তু বিষয়টা বুঝতে পারে, সে নিজের স্বচক্ষে দেখেছিল, এরপরের দিনে সে একটা ফ্যান লাগিয়ে দেয়। এবার একটু স্বস্তি পেয়েছি, কাজ করেও শান্তি লাগছে। তবে চুলা জ্বালানোর সময় ফ্যানটা চালানো যায় না, আগুনের তাপে ফ্যানের বাতাসটাও গরম হয়ে যায়। তবে বাদ বাকি কাজগুলো করার সময় ফ্যান চালিয়ে করি, একটু শান্তি লাগে, অনেক বেশি কষ্টটা এখন আর তেমন লাগে না। যাই হোক, কর্তামশাই গৃহকর্ত্রীর কষ্টটা বুঝতে পেরেছে, এবার তাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়ানোর পালা। এবার এদিকে দু চুলায় দুটা ম্যারিনেট করে রাখা মাংসগুলো বসিয়ে দিব। শুরুতেই গরু মাংসটা বসিয়ে দিয়েছি, সয়াবিন তেলের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে একটু গরম মশলা ভেজে তারপর মাংসটা বেশ সময় ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। এবার অল্প একটু গরম পানি করে দিয়ে দিয়েছি প্রপার সিদ্ধ হওয়ার জন্য, তবে বেশি ঝোল রাখবো না, যেহেতু ফ্রোজেন করা মাংস একটু বোনা টাইপের করব। এদিকে দুরুস্কুড়াগুলো বসিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত কোনো সয়াবিন তেল বা ঘি ব্যবহার করিনি এই মুরগিগুলাতে। তো পরবর্তীতে ধাপে ধাপে সব কিছু অ্যাড করা হবে। এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিও আরও পেতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি অলরেডি করে থেকে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। তবে আবার এমনও অনেক আপুরা আছেন যারা নীরবে আমার ভিডিওগুলো দেখেন, কখনোই কমেন্ট করেন না। তো এমনও অনেক আপু আছেন আবার হঠাৎ করে একটা কমেন্ট করেন। তো আজ এমন একজন আপুর কমেন্ট পড়ব। সাবিহা আইডি থেকে আপু লিখেছেন, আপু কেমন আছো, আমি 1 বছর থেকে তোমার ভিডিও দেখতেছি, কখনোই কমেন্ট করা হয় নাই। তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমারও গর্ব সাথে ভালো লাগে, তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি। আরও ভালো লাগে তুমি ঢাকায় থাকো, আমিও চট্টগ্রামের মেয়ে, শরীয়তপুর থাকি। আমার নামটা নিও, আমার নাম নাহিন। নাহিন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চট্টগ্রামের সেটা আমাকে কমেন্টে জানানোর জন্য। এদিকে রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে, আমার দুরুস করা রান্নাটাও হয়ে গিয়েছে। আর সবশেষে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে বাগার দিয়ে দিয়েছি সয়াবিন তেলের মধ্যে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর ঘি অ্যাড করেছিলাম, কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি, আর অল্প কিছু 1 কাপ পরিমাণ লিকুইড দুধও অ্যাড করেছিলাম। এবার 2-3 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিলাম। এই দুরুসকুড়া বা মুসলমান, এটার ফ্লেভার কিন্তু সম্পূর্ণ আলাদা, কোনো রোস্টের ফ্লেভারও আসবে না, আবার কুরমার ফ্লেভারও আসবে না। এটার ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা টাইপের হয়। ডিমের কুরমাও রান্না করে নিয়েছি, আর পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওটা আমি পানির মধ্যে সব কিছু দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি, আর চালটা আমি আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবং দেওয়ার আগে ছাঁকনিতে পানিটা ছেঁকে তারপর চালটা সরাসরি পানির মধ্যে ঢেলে দিয়েছি। আর এভাবে পোলাও রান্না করলে খুব বেশি ঝরঝরা হয়, আর আমি বেশিরভাগ সময় দেখা যায় এভাবেই রান্না করি, ভেজে তেমন একটা রান্না করা হয় না। এদিকে চট্টগ্রামে যে মহরমের দিন একটা স্পেশাল খাবার বানায়, সেটা বানাতে চলে আসলাম রান্নাবান্না শেষে। এই খাবারটার নাম হচ্ছে তিপসেলি, আমরা তিপসেলি বলেই জানি। কোন কোন আপু এই তিপসেলি খাবারটা বানিয়েছেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এখানে 2 মুঠো পোলাও চাল 1-1.5 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, তারপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর চালগুলা এভাবে একটু আদা ভাঙ্গা করে নিয়েছি। মূলত এই খাবারটা কাঁচা চাল দিয়েই তৈরি করা হবে। চালগুলা আদা ভাঙ্গা করে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর চালের থেকে একটু বেশি নারকেল কুড়িয়ে দিয়েছি। নারকেলগুলা আমি এভাবে একটু ঝুরি করে কুড়িয়ে নিয়েছিলাম। তারপর পাকা কলা দিয়ে দিব 5-6টা, ঘি, পাউডার মিল্ক, লিকুইড দুধ আর কিছু তিল আমি হালকা একটু টেলে তারপর দিয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য ভেজে নিয়েছি। তারপর চিনি দিয়ে দিব। তো সবগুলা উপকরণ দিয়ে একসাথে চটকিয়ে মেখে নিলে খাবারটা রেডি। স্বাদ মতো লবণও দিয়ে দিব। আচ্ছা, এবার আরও একজন আপুর কমেন্ট পড়ে নিব। আপু সিলেট থেকে, সিলেটি ভাষায় আমার সাথে কথা বলেছেন, কমেন্টটা করেছিলেন আর কি। আপুর নাম কিন্তু জানি না, তবে আইডির নাম ছিল বাচ্চু বাড়ি, আর অনুরোধ ছিল পরবর্তী ভিডিওতে কমেন্টটা পড়ে শোনানোর জন্য। কমেন্টটা পড়ে আমার খুব হাসি পেয়েছিল এবং মজাও পেয়েছি। কমেন্টটা ছিল, সিলেট থাকি দেখরাম গো আফা তুমি ভালানি, এটা আমার সিলেটি ভাষা কথা কইলাম। আজকে পারলেও আরও একটা ভিডিওতে সিলেটি ভাষায় আমার এসএমএসটা পড়িও, আমার ভালো লাগবো। আমি কিন্তু বুঝতে পেরেছি, তবে আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, সিলেটি ভাষা মোটামুটি বুঝি, তবে একটাও বলতে পারবো না। তবে যাই হোক আপু, আমি খুব খুশি হয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নিজের ভাষায় আমাকে কমেন্ট করার জন্য। এই তো আমাদের সেই ট্রেডিশনাল তিপছেলি খাবারটা রেডি হয়ে গিয়েছে, আর উপর দিয়ে আমি কিছুটা নারকেল কুড়ো দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করার জন্য দুপুরে সব কিছু রেডি করে নিব টেবিলে, আর মেহমানও ছিল সাথে। সব কিছু মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর গিয়েছে। বিকালবেলা বাচ্চাদেরকে বাসায় রেখে সোহার বাবা আর আমি একটু বের হয়েছিলাম, গিয়েছিলাম একটু নিউ মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। তো কি কি কেনাকাটা করলাম আপনাদের মাঝেও শেয়ার করব। নিউ মার্কেটে কুকারিস আইটেমের দোকানগুলোতে গেলে পুরোটাই মাথা নষ্ট, এত সুন্দর সুন্দর জিনিস, যেদিকে চোখগুলা পড়ছে সেদিকে চোখ আটকে যাচ্ছে। তবে হ্যাঁ, দামটাও কিন্তু সেই লেভেলের।
আর জিনিসের দাম শুনে সোহার বাবা মজা করে বলল, বউরা হাজবেন্ডদেরকে এখানেই এনে জবাই করে। তবে আমি আজকে তাকে তেমন একটা জবাই করিনি, হালকা পাতলা করেছি। মার্কেটে এত বেশি গরম ছিল, বিরক্ত লাগছিল ঘুরে ঘুরে দেখতে দেখতে। আর যে জিনিসে হাত দিচ্ছিলাম অনেক বেশি আকাশ ছোঁয়া দাম ছিল। তারপরেও প্রয়োজনের মধ্যে প্রয়োজন অনুযায়ী সব কিছু কেনাকাটা করে এসেছি। এর আগেও টুকটাক করেছিলাম, ওগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো আজকে কী কী কেনাকাটা করলাম সেগুলো দেখিয়ে দিব। তবে প্রয়োজনের বাইরে যদি কোনো ছোট ছোট শখ থেকে থাকে সেগুলো চেষ্টা করি আমি নিজে টাকা জমিয়ে পূরণ করার জন্য। যদিও তাকে বললে সেও কিন্তু করে দেয়, তারপরেও আমি তাকে সবসময় কিন্তু বলি না, প্রয়োজনেরটা তাকে বলি। এরপরেও একটা কিনতে গেলে দেখা যায় অন্য আরও অনেক কিছু কিনে নিয়ে আসি। তো আজকে এই কুকারিসের সাথে সাথে একটা কিন্তু সুন্দর শাড়িও কিনে দিয়েছিল আড়ং থেকে, তবে সেটা আপনাদের মাঝে শেয়ার করিনি, সেটা যেদিন পরবো সেদিন দেখিয়ে দিব। দিন শেষে দেখবেন একজন গৃহিণীর শখগুলো কিন্তু তার নিজের জিনিসের প্রতি থাকে না, তার ছোট ছোট শখগুলো থাকে তার সংসারকে ঘিরে। একটা ছোট চামচ থেকে শুরু করে একটা পছন্দের হাঁড়ি, এই সার্ভিং ডিশগুলাই নিয়েছি, সাথে বড় সাইজের 3টা চামচও নিয়েছি। আগেরও আমার এক সেট এরকম সার্ভিং ডিশ ছিল, তো আরও এক সেট প্রয়োজন ছিল, সামনে একটা দাওয়াতের প্রোগ্রাম আছে। তো ইচ্ছা ছিল সিরামিকের সার্ভিং ডিশগুলো কিনবো, ওগুলোর এত বেশি চড়া দাম ছিল, একেবারে বাজেটের বাইরে, তো এগুলো নিয়ে এসেছি। আর স্টিলের এই ক্যারিয়ারটা নিয়েছি, এটা আমার খুব বেশি প্রয়োজন ছিল কোথাও খাবার নিয়ে যাওয়ার জন্য। আর আসলে একটা সংসারে যে কত কিছুর প্রয়োজন হয়, যতদিন বেঁচে আছি আমার মনে হয় না প্রয়োজনের শেষ হবে। আর সিরামিকের এই প্লেট দুটো নিয়েছি, এগুলো আমার কাছে এত সুন্দর লেগেছিল। এগুলো মিডিয়াম সাইজের মধ্যে, আর এগুলো নিয়েছি মূলত আমি ভর্তা সার্ভ করার জন্য। আর এই ডিনার প্লেটগুলোই নিয়েছি আইস ব্লু কালারের মধ্যে, এগুলো 12টা একসাথে নিয়েছি। আর ডাইনিং টেবিলের ক্লথটা যেহেতু আমার সাদা, তো চিন্তা করলাম সাদা ক্লথের মধ্যে আইস ব্লু কালারের প্লেটগুলো ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সুখে রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।